আর নামাজের শেষে মুনাজাত, মিলাদ, সম্মিলিত কবর জিয়ারত, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এগুলো বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষ। এগুলো একেবারে নিষিদ্ধও না, আবার একেবারে সুন্নাও না। এগুলো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে পদ্ধতিতে করছেন ওই পদ্ধতিতে হইলে এটা সুন্নাহ, ওই পদ্ধতির বাইরে গেলে সেগুলো বেদাত। আচ্ছা, হানাফি থেকে আলে হাদিস হওয়ার পর পূর্বে সকল ইবাদত নষ্ট হয়ে যাবে কিনা, কত বছরের ইবাদত নষ্ট হবে? হানাফি থেকে আলে হাদিস হওয়ার কোনো সিস্টেম নাই। যিনি হানাফি তিনি আলে হাদিস, যিনি আলে হাদিস তিনি হানাফি। এটা লাউ আর কদু, এটা আলাদা কোনো জিনিস না। এটা আমরা জাহালতের কারণে, মূর্খতার কারণে মনে করতেছি দুই জিনিস। মানে এটা হলো আমাদের জ্ঞানের অভাব। তো বলে জ্ঞানের অভাব, আমরা এত বড় বড় জ্ঞানী, এত বড় বড় মুফতি সাহেব, এত বড় বড় মুহাদ্দিস, এত আমাদেরও জ্ঞানের অভাব। একটা মজার কথা শুনেন, কিছুদিন আগে, যে আরো কয়েক বছর আগে, তো যখন নতুন এই যে বর্তমান যে স্কেল আছে, নতুন স্কেলটা যখন ঘোষণা দেয়, তখন সচিবদের থেকে ইউনিভার্সিটির প্রফেসরদের গ্রেডটা নামাই নেওয়া হয়েছে, নিচে নেওয়া হয়েছে। নিচে নেওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন। তা আন্দোলন করার পরে সাংবাদিকেরা অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন যে শিক্ষকেরা তো এই ব্যাপারে আন্দোলন করতেছেন, শিক্ষকদের গ্রেড কমে গেছে। তো বলতেছে, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করতেছে, তাদের জ্ঞানের অভাব। এখন তো আবার সাংবাদিকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের যদি জ্ঞানের অভাব, তো জ্ঞান আর এই দেশে আছে কার? জ্ঞানে তো আর নাই। তাদের যদি জ্ঞানের অভাব হয় তো জ্ঞান আর আছে কার? তো পরে উনি ব্যাখ্যা দিচ্ছেন, তাদের জ্ঞান ঠিক আছে, তারা তাদের সাবজেক্টে তারা পারদর্শী, কিন্তু আমরা যে নতুন আইনটা করছি, নতুন যে স্কেলটা ঘোষণা হয়েছে, এটা তারা ভালো করে স্টাডি করে নাই, ভালো করে গবেষণা করে নাই। এই জায়গায় তাদের জ্ঞানের অভাব, অন্য জায়গায় জ্ঞানের অভাব নাই, তাদের জ্ঞান ঠিক আছে। তো এই জন্য আমরা যেটা বলছি, জাহালত, এই মূর্খতা মানে লেখাপড়া না জানা না। আবু জাহেল কিন্তু সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বুদ্ধিজীবী, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু জাহাল, মানে খালি জাহেল না, জাহেলের বাপ, জাহেলের লিডার, অথচ সে সবচেয়ে জ্ঞানী। এই জন্য জ্ঞানী হওয়া যায় কিন্তু জাহালত থাকে। এই জন্য আলে হাদিস আর হানাফি দুইটা দুই জিনিস না, দুইটা এক জিনিস। দুইটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত আওতাভুক্ত, দুইটারই আকীদা মানহাজ এক। এগুলা দলাদলি করার বিষয়ও না, গ্রুপিং করার বিষয়ও না। আর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন না, এই তুমি হানাফি না আলে হাদিস? কবরের কোনো প্রশ্ন আছে যে তুমি হানাফি ছিলে না আলে হাদিস ছিলে? এরকম প্রশ্ন আছে? কবরেও নাই, হাসরেও নেই। তাহলে বোঝা যায় যে এগুলো বিভিন্ন কারণে পরিচয় দেওয়াও আবার নিষিদ্ধ না। এই কথা বলা যাবে না যে আপনি হানাফি পরিচয় দিচ্ছেন এটা হারাম, বা আপনি আলে হাদিস পরিচয় দিচ্ছেন এটা হারাম। পরিচয় দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু যিনি হানাফি পরিচয় দিবেন তাকেও কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে হবে। যিনি আহলে হাদিস পরিচয় দিবেন তাকেও কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে হবে। সুতরাং আপনার ইবাদত নষ্ট হবে কেন? ইবাদত নষ্ট হওয়ার কোনো প্রশ্ন হয়ে ওঠে না। আচ্ছা, মুহররম মাসের 10 তারিখে আমরা আশুরা বলি, এটা আশুরা না আশারা? এটা আশুরা ঠিকই আছে, কারণ হলো মানে আশারা মানে 10, আর আশুরা মানে হলো স্মরণীয় 10ম দিন, মানে যে দিনটা স্মরণীয় হয়, এটাকে আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী ওইটা এইভাবে বলা হয়, আশুরা, তাসুআ। তাসুআ মানে স্মরণীয় 9ম দিন। আচ্ছা, ফরজ সালাতের পর আহলে হাদিসের লোকজন মোনাজাত করে না এবং হানাফিরা সম্মিলিত মোনাজাত করে। এখন সম্মিলিত মোনাজাত করা ঠিক না বেঠিক? আপনার প্রশ্নটাই ভুল, এই ব্যাপারেও আপনার জ্ঞানের অভাব আছে। ফরজ সালাতের পরে আহলে হাদিসের লোকেরা মোনাজাত করে না, এই কথাটা ঠিক না। হানাফি মাযহাবেরও বিশাল সংখ্যক হানাফি মাযহাবের উলামায়ে কেরাম ফরজ নামাজের পরে মোনাজাত করেন না। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কওমি মাদ্রাসা, সেই মাদ্রাসায় ফরজ নামাজের পরে মোনাজাত হয় না, সম্মিলিত মোনাজাত নাই। যে আরো অনেক মাদ্রাসায় অনেক আলেম ওলামা, হানাফি মসজিদ, কিন্তু ফরজ নামাজের পরে মোনাজাত হয় না। এটা হানাফিয়ার আপনার আহলে হাদিসের বিষয় না, এটা হানাফিদের মতেও বেদাত, আহলে হাদিসের মতেও বেদাত। কিন্তু এখন বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুতরাং এটার সাথে আহলে হাদিস আর হানাফি সম্পর্ক না। অন্যের জমি, অন্যের সম্পদ আত্মসাৎ করলে কি কি শাস্তি হবে? আত্মসাৎ করলে কিয়ামতের ময়দানে যেগুলো আত্মসাৎ করছে এগুলো মাথায় নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। এটা কোরআনে কারিমেও আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলছেন। আচ্ছা, মিথ্যা কথা বললে কি কি শাস্তি হবে? মিথ্যা কথা বললে আর ঈমানের ক্ষেত্রে সমস্যা হবে, মুনাফিকি আসবে। আর মিথ্যা কথার দ্বারা
তার জাহান্নামে যাওয়া সহজ হবে